إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فقد قال تعالى في محكم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال عز من قائل: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الرسول صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عن ليلة القدر: ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وبعد، فيا عباد الله، اتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم، فإنها خير الزاد ليوم المعاد। উপস্থিত দর্শক শ্রোতামণ্ডলী, আজকে 2025 সালের রমাদানের প্রথম জুমআ। আমরা ইতিপূর্বে কয়েকটি রোজা সিয়াম পার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়ায়, বিশেষ রহমতে আমাদেরকে এই মাহে রমাদানে পৌঁছিয়েছেন এবং সিয়াম পালনের তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, এই রমাদান মাস এমন একটি মাস যে মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনা নিয়ে থাকেন এবং অন্যান্য 11 মাসের তুলনায় এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্য চোখে দেখে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইযা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রথম রাত যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম ফালাম ইফতাহ মিনহা বাব, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমাদানের প্রথম রাত যখন প্রবেশ করে, অর্থাৎ প্রথম তারিখ প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের দরজাগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, একটি দরজা বন্ধ করা হয় না। জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা হয় না। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, তার পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। আরেকবার রয়েছে ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। কেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের দরজাগুলি খুলে দেন, বা বানায় রয়েছে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়? কারণ এই মাসে বান্দারা বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করবে। এই মাসে তারা সিয়াম পালন করবে, কিয়াম করবে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সদকা, খয়রাত, অর্থাৎ ইবাদতে স্পিড তাদের বেড়ে যায় এবং সবসময় তারা ইবাদত মুখর হয়ে থাকে। তাই আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এতে ডাইরেক্ট এগুলো কি উপরে উঠতে থাকে, আল্লাহর নিকট হাজির হতে থাকে। আর এই রমাদান মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আমিন এত কিছু করার পাশাপাশি শয়তানকে শৃঙ্খলিত করে দেন। কারণ শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যায়, যাতে করে শয়তান বিভ্রান্ত না করতে পারে। এজন্য শয়তানকে বন্দী করে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আমিন এত কিছু করছেন, আর এরপরও যদি আমাদের ভিতরে কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাহলে বলা যেতে পারে এটা একটা হতভাগ্যতা। মানে আমাদের নিকটে রমাদান মাসের তাহলে কোনো গুরুত্ব নাই। আলহামদুলিল্লাহ আমরা গুরুত্ব দিয়ে থাকি রমাদান মাসকে, তারপরও কিছু হতভাগ্য আছে, সেটা আলাদা কথা। যারা এই রমাদান মাসে অনেক বেজার হয়ে থাকে এবং পর্দা করে হোটেলে খাওয়া দাওয়া করে, তো এই জাতীয় মানুষ কিছু তাদের কথা বাদই দিলাম। তাছাড়া আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমান আখিরাতমুখী হয়ে থাকে। এমনকি আমরা লক্ষ্য করে দেখি কিছু লোক যাদেরকে আমরা বেনামাজি হিসেবে চিনি, এই লোকগুলিও এই রমাদানে এদের অনেকেই অনেক তৎপর হয়ে যায় ইবাদত বন্দেগীতে। আবার কিছু আছে শুধু সিয়াম পালন করে কিন্তু নামাজের খবর রাখে না, তো এগুলো কথা বাদ দিলাম। তবে কম বেশি সবাই এই মাসের সম্মানের প্রতি খেয়াল করে। শুধু শয়তান বেজার হয়ে থাকে, তাকে শৃঙ্খলিত করা হয়। আর শয়তান মার্কা যারা কোনো ধর্মকর্মের ধার ধারে না, তাদের বিষয়টা আলাদা। তো সবাই শুধু আল্লাহ রাব্বুল আমিন এই রমাদান মাসকে এতটাই সম্মানিত করেছেন। আরও সম্মানিত করার কারণ হলো যে এই মাসটি আরও সম্মানিত এই জন্য যে এই মাসে আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। এরপর আল্লাহ নিজেই বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এরপরে আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। মানে 1000 মাসের ইবাদত করলে যা সওয়াব হয় এর চেয়েও বেশি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন যদি লাইলাতুল কদর পেয়ে যান। কার কথা এটা? ডাইরেক্ট আল্লাহ বলছে, আল কোরআনের কথা। কোরআনের সূরা লাইলাতুল কদরে আল্লাহ উল্লেখ করেছেন। বিষয়টাকে একবার স্বাভাবিক, কত সিরিয়াস বিষয় লক্ষ্য করে দেখেন যে একটা লাইলাতুল কদর একটাই হয়, তবে তাকে তালাশ করে নিতে হয়। এই লাইলাতুল কদর পেয়ে যাবেন 1000 ইবাদতের সওয়াব পেয়ে যাবেন, তার থেকে বেশি আপনার আমল নামে অ্যাড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এমন হয়তো 60 বছর বয়স নিয়ে 70 বছর বয়স নিয়ে গিয়েছেন আল্লাহর কাছে, কিন্তু আপনার আমলের বয়স অনেক, হাজার বয়স, হাজার বছর যেন আপনি ইবাদতে কাটিয়েছেন, শুধু ইবাদত আর ইবাদত। কোন ওই 1000 বছরগুলি কোন বছর? যেগুলোতে লাইলাতুল কদর নাই।
কারণ লাইলাতুল কদরে এই গুণ। তাহলে কত নেকি, কত অফার। তো আল্লাহ রাব্বুল আমিন এই রমাদান মাস উপলক্ষে মানে এত বোনাস দিয়েছেন, তার মানেই হলো আল্লাহ রাব্বুল আমিন চান তার এই সুন্দর মনোরম জান্নাতে তার বান্দারা প্রবেশ করে চির সুখে সুখী হয়ে থাক এবং তাদের গুনাহগুলি ঝরে যায়। কিন্তু বান্দা যদি এরকম হয় যে তার আগ্রহ নাই, তার জান্নাতে যাওয়ার আগ্রহ নাই, তাহলে তো সেটা আলাদা কথা। সমাজ শুদ্ধি। তাহলে রমাদান মাসের একটা বিশেষ সম্মান রয়েছে। এমনকি আরেকখান হাদিসে রয়েছে যে প্রত্যেক দিন একজন ফেরেশতা আহ্বান করে আর বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী, কল্যাণ তালাশি, কল্যাণের যারা আশা করছো, কল্যাণ যারা চাচ্ছ, আকবিল আকবিল, মানে তুমি এগিয়ে যাও, দ্রুত এগিয়ে যাও, তুমি আরো অগ্রসর হও। হে কল্যাণকামী, তুমি আকবিল, এগিয়ে যাও, ধাবমান হও, মানে নেকির কাজ গোছায় নাও, নেকির কাজে অংশগ্রহণ করো। ওয়া বাগিয়া শাররে আকসির, আর এ কথা বলেন সাথে, হে অকল্যাণকামী, হে দুষ্ট, হে খারাপ, অকল্যাণকামী, আকসির, তুমিও নিবৃত হও। রমাদানের সম্মানে তুমিও কি নিবৃত হও, বিরত হও। প্রত্যেকটা দিনে আল্লাহর ফেরেশতা আহ্বান করতে থাকে। একজন বলে কল্যাণকামী, এগিয়ে যাও, মানে আরো দ্রুত অগ্রসর হও, তুমি কল্যাণের কাজগুলি করতে থাকো, পঞ্জীভূত করতে থাকো একটার পর একটা। আর হে অকল্যাণকামী, তুমি আকসের, তুমি বিরত হও, অকল্যাণকামী, তুমি বিরত হও। কারণ এই মাসের একটা সম্মান রয়েছে। সমাজ শুদ্ধি। তাহলে এই রমাদান উপলক্ষে আল্লাহ কয়েকটা কাজ করেন যেগুলো আমরা অন্য সময় পাই না। আসমানের দরজাগুলো 24 ঘন্টা খোলা থাকে, জান্নাতের দরজা 24 ঘন্টা খোলা থাকে, বন্ধ হয় না। জাহান্নামের দরজা পুরো রমজান বন্ধ থাকে। এখানে কেউ বলতে পারে তাহলে রমজানে মারা গেলে তো একটা কাফেরও জান্নাতে চলে যাবে। সেই ব্যবস্থা আল্লাহ করতে জানে। আমরা উত্তরবঙ্গে থাকার কারণে সরাসরি গ্যাস পাই না, কিন্তু গ্যাসের চুলা ঠিকই জ্বালাই। তো কীভাবে জ্বালানো হয় সেটা তো বুঝতে পারছেন না। তো এটা একটা কথা, লজিক্যালি বিষয়, ওই নিয়ে চিন্তা করতে হবে না। কাফের, মুশরিক, নাস্তিক, আস্ত বেনামাজি মারা গেলে ঠিকই আল্লাহ ওদের আযাবের ব্যবস্থা করে ফেলবে। তবে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এতটা সম্মান দিয়েছেন রমজান মাসকে, আর আমরা যদি না দিই কেমন হলো? 10 বছর আগে যে বেনামাজি, সেই বেনামাজি, তার আগেও 10 বছর বেনামাজি, সারাটা জীবন এই অন্ধকারে চলে গেল। হেদায়েত হওয়ার সুযোগ নেই। কবে হেদায়েত হবে? হেদায়েত হওয়া উচিত এবং প্রত্যেকটা রমাদানকে মনে করা উচিত যে আমার জীবনের শেষ রমাদান এটাই হতে পারে। হতে পারে আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমার এটা এই জীবনের শেষ রমাদান হতে পারে। যদি এতটুকু মনে হয় তাহলে কিন্তু এবাদতের মধ্যে একটা জোর আসবে, স্পিড আসবে। আর যখন মনে করি এর ভাবে রমজান কত পাবো, কত আসবে, সামনে রমাদান ভালো করে এবাদতবন্দি করবো, এরা কিন্তু এক শ্রেণীর হতভাগ্য। বরং এই রমাদান মাসকে পেয়ে এটা একটা গনিমত, একটা নেয়ামত, সুযোগ কাজে লাগানো উচিত। এই রমজান মাসে দেখবেন যে অনেক ভালো মানুষও আছে, হাসপাতালে আছে, আজ তারা চিররোগী হয়ে শুয়ে রয়েছে, হাসপাতালে বেডে শুয়ে রয়েছে। তারা রোজা রাখতে চাইলেও রোজা রাখতে পারতেছে না। আর আপনি আমি সুস্থ হয়ে রোজা রাখার তৌফিক পাচ্ছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রমাদান বিষয়ে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আসে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিসে এটাও বলা হয়েছে, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আর যে রমাদানে কিয়াম করবে, যেটাকে আমরা সাধারণত তারাবিহ বলে থাকি, এই তারাবিহ যে পড়বে রমাদান মাসে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে, মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলছে সেটা বলাই হলো,
যে 1000 মাসের থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যেহেতু লাইলাতুল কদর ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করবে, কিয়াম করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে সিয়ামে গুনাহ মাফ, কিয়ামে গুনাহ মাফ, লাইলাতুল কদরে গুনাহ মাফ। গুনাহ মাফের কতটি অপশন রাখা হয়েছে। এরপরও যদি গুনাহ মাফ না হয় নিজের দোষের কারণেই, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে নিজেকেই দোষানো উচিত। কারণ আল্লাহ তো চাচ্ছেন গুনাহ মাফ। গুনাহ মাফের জন্যই আল্লাহ রাব্বুল এই রমাদান মাস নিয়ে আসছেন, প্রতি বছর নিয়ে আসেন। কাজের সময় শুধু কাজে লাগাতে হবে। এই রমাদান মাসের অফার নিতে হবে। আর এই রমাদান মাসে যদি এই অফারগুলি না নিতে পারি, তার জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ অপেক্ষা করছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে উঠতে গিয়ে, মেম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 থাকওয়ালা ছিল। প্রথম স্তরে উঠে বললেন আমিন, দ্বিতীয় স্তরে উঠে বললেন আমিন, তৃতীয় স্তরে পা দিয়ে বললেন আমিন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমিন এইভাবে বলতেন না, আজকে এভাবে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন এই জন্য বলছে, জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে এইমাত্র বললেন যে হে মুহাম্মদ, যে রমাদান মাসকে পেল, রমাদান মাস চলে গেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন, আল্লাহ তাকে রহমত থেকে দূরে সরিয়ে দেন, চিরবঞ্চিত করুন। বলো আমিন, আপনি আমিন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, তখন আমি আমিন বলেছিলাম। আবার বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম উচ্চারিত হলো তার নিকটে, কিন্তু দরুদ পাঠ করলো না, সে ধ্বংস হোক, আপনি বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে অন্তত একবার ওই বটকে বলতেই হবে, বলা উচিত, নতুবা বদ্ধ অপেক্ষা করছে। আরেকবার আমিন বলার কারণ হিসেবে বলেন, হয়তো সিরিয়াল একটু ব্যত্যয় ঘটতে পারে, তো আরেকবার আমিন বলার রহস্য হিসেবে বললেন যে জিবরিল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা একজনকে পেল বার্ধক্যের অবস্থায়, কিন্তু এদের খেদমত করে সে তার গুনাহকে মাফ করে নিতে পারল না, অর্থাৎ জান্নাতে যেতে পারল না গুনাহ মাফ করিয়ে, সে ধ্বংস হোক। বল আমিন, আপনি বলুন আমিন। রাসূল সাহেব বলেন যে তাই আমি আমিন বলেছি। তাহলে 3টি বিষয়ে একজন দোয়া করলেন, তিনি হলেন আসমানের ভিতরে সেরা ফেরেশতা, আর জমিনের বুকে সেরা মানব, বরং সমস্ত নবীদের ভিতরে সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়ায় আমিন বলেছেন। তার মানে হতভাগ্যতা একবার নিশ্চিত। তার ভিতরে কি আছে? রমজান মাস আসে না, যে রমজান মাস পাওয়ার পরও, রমজান মাস পেয়েও সে তার গুনাহ মাফ করে নিতে পারল না। আপনি বলুন আমিন। জিবরিল দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তাহলে এটা কি ছোটোখাটো বিষয়? এই জন্যে আমাদের সতর্ক সাবধান হতে হবে যে রমজান মাসকে ভিন্ন চোখে দেখতে হবে, সম্মানের চোখে দেখতে হবে, এবং এগুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সমস্ত এই রমজান মাসের কিয়ামে একই কথা বলা হয়েছে, পূর্বের গুনাহ মাফ হবে। লাইলাতুল কদরের কিয়ামে পূর্বের গুনাহ মাফ হবে। তো এই গুনাহ মাফের কথা বলা হয়েছে, 3 জায়গাতে গুনাহ মাফের কথা বলে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে ঈমান এবং সওয়াবের আশায় এই কাজগুলি করতে হবে। তার মানে পরিপূর্ণ ঈমান নিয়ে আপনি সিয়াম পালন করবেন, বিশুদ্ধ ঈমান নিয়ে। ঈমান পরিপন্থী কোনো কাজ করে আপনি সিয়াম পালন করে সিয়ামের কোনো রেজাল্ট পাবেন না। ঈমানের পরিপন্থী কাজ হলো শিরক করা, শিরকি বিশ্বাস লালন করা, মাজার পূজারী আকীদা বিশ্বাস করা। কোনোভাবে ঈমানের পরিপন্থী নামাজ পরিত্যাগ করা। সুতরাং বেনামাজির নামাজ এক প্রকার অনর্থক, বেনামাজির সিয়াম এক প্রকার অনর্থক।
কোনো কাজে লাগবে না। তো ঈমান পরিপন্থী কোনো কাজ করা যাবে না। বিশ্বাস, অগাধ বিশ্বাস নিয়ে সিয়াম পালন করতে হবে যে এই সিয়াম আমি রাখবো, আল্লাহ আমার পুরস্কার দেবেন। আর সেই পুরস্কার কি? কোনো কোনো হাদিসে পাওয়া যায় রাইয়ান দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। এটা তাদের জন্য এই দরজাটা খাস, এই গেটটা খাস। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া আর কেউ প্রবেশ করবে না। আর এক বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রেফারেন্স দিয়ে যে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, অর্থাৎ বান্দা সিয়ামটা আমার জন্য রেখে থাকে, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর পুরস্কার নিজে দেব। বুখারী শরীফ হাদিস। এখানে কি পুরস্কার দেবেন বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে আমি আমার জন্য বান্দা সিয়াম রেখে থাকে আর এর পুরস্কার আমি দেবো। একটা আজব জিনিস লক্ষ্য করে দেখেন যে কেন বললেন যে বান্দা সিয়াম আমার জন্য রেখে থাকে। কথাটা একেবারে বাস্তব। এই জন্য দেখবেন যে একটা বেনামাজিও হয়তো নামাজ ছাড়তেছে রমজান আগে, আবার নামাজ সুন্দর করে ধরেছে রমজান মাস উপলক্ষে, ওর ভিতরে এই অনুভূতি কাজ করছে যে গোপনে কিছু খেলে রোজা হবে না, আমার আল্লাহ রোজাটা আমার গ্রহণ করবেন না। সে কারণে এক ঢোক পানি খাচ্ছেন, এক ঢোক পানি খাচ্ছেন, অথচ সে রমাদান মাসের আগে একটা পাক্কা ফাসেক ছিল, কোনো তার ভয় ভীতি নাই। ব্যবসা বাণিজ্যে ধান্দাবাড়িতে সব জিনিসে তার ওই বাটপারি আর লুচ্চামিশি অহরহ চলেছে। কিন্তু ওই লোকটাই রমজান মাসে এই সিয়ামের ক্ষেত্রে এতটা সতর্ক, না খাওয়া যাবে না। গোপনে ফ্রিজে খাবারে ভর্তি হয়ে রয়েছে সুস্বাদু খাবার, খাচ্ছে না। একজন নর্মাল রোজাদার ব্যক্তিও, সাধারণ রোজাদার ব্যক্তি এটা করে না। তার মানে আল্লাহর বিষয়ে তার অগাধ বিশ্বাস এই বিষয়ে যে আর কেউ না দেখলে আল্লাহ তো দেখছেন। তো আল্লাহ চান যে এই ভয় ভীতিটা রমাদানের পরেও চলমান থাক এই বান্দার ভিতরে, কিন্তু দুর্বল ইমানের কারণে এটা থাকে না। রমজান শেষ, ও আগের মতো ফিরে গিয়েছে। এই জন্য এর রোজা কাজে দিবে কি দিবে না, অনেকে বলে যে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হোক এগুলির রোজা। তো লক্ষ্য করে দেখেন রাসূল বলছে আস-সাওমু লি, সিয়ামটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি এর পুরস্কার নিজে দেব। বুখারী শরীফের হাদিস। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো প্রত্যেকটা সৎ আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন 1 থেকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে থাকেন, মানে ফেরেশতাদের মাধ্যমে বৃদ্ধি করান। কিন্তু সিয়ামের বিষয়ে আল্লাহ বলছেন যে আমার জন্য এই সিয়াম রাখে, আস-সাওমু লি, সাওমটা আমার জন্য রাখে আমার বান্দা, ওয়া আনা আজজি বিহি, এর বিনিময়ে আমি দেবো। তার মানে 1 থেকে 10 থেকে 700 গুণ, যেটা স্বাভাবিক হয়ে থাকে অন্যান্য নেকির কাজগুলি, সৎ আমলগুলির, এখানে সেটা নয়। এখানে আল্লাহ একটা ব্যবস্থা করবেন, আল্লাহ বিনিময় দিবেন, সেটা আরও মহান হবে। সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ, উনি একজন কেবারুত তাবেঈন, তাবেঈনদের ভিতরে একজন বড় প্রবীণ তাবেঈ। উনি বলছেন এর ব্যাখ্যা কি? সিয়াম আমার জন্যে বান্দা রাখে, আমার জন্য সিয়াম রাখে বান্দা, আর এর বিনিময়ে আমি নিজে দেবো। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এমন হতে পারে কিয়ামতের মাঠে বান্দা আসছে, অনেক আমল নিয়ে আসছে, কিন্তু ও আমল অনেক, মানে কুকর্মের ভর্তি তার আমল নামা। তো কিয়ামতের মাঠে এমনও হতে পারে যে মানুষকে সে ঠকিয়েছে, মানুষকে সে অনেকভাবে জুলুম নির্যাতন করেছে। এক কথায় তার দাবি তার প্রচুর হবে, ওরা আসবে আল্লাহর কাছে, আল্লাহ ওর নেকি কেটে কেটে দিয়ে দেবেন। এমনও হবে দাবিদারদের নেকি, মানে ওদের গুনাহ ওদের উপরে শেষে চাপিয়ে দেবেন, যদি তার মানে আমল শেষ হয়ে নেকির আমল কেটে কেটে দেওয়া হয়েছে। তো এমনও হতে পারে কিয়ামতের মাঠে যে বান্দার আমল সব শেষ, যা সৎ আমল করেছিল ওই দিয়ে দেওয়া হয়েছে তার গুনাহের বিনিময়ে। ওই যে গুনাহ করেছে, মানুষের হক নষ্ট করেছে, এবার আরও কিছু দাবিদার আসছে, কোনো তার নেকির কোনো নাই, পথ নাই, সব শেষ। ইল্লা সাওম, শুধুমাত্র রোজার নেকিটা আছে। এই বিষয়ে তো আল্লাহ বলছে আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর বিনিময়ে নিজে দেব।
তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে এই বান্দার এই অবস্থা, এখন তো কিছুই নাই, শেষ, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন দয়া করে ওই লোকটাকে ওই সওমের বিনিময়ে, সিয়ামের বিনিময়ে, রোজার বিনিময়ে বাকি দাবিদারকে চুকিয়ে দেবেন এবং ওই রোজার বিনিময়ে থেকে আল্লাহ জান্নাত দেবেন, জান্নাত প্রবেশ করাবেন। তবে রোজাটা রাখতে হবে কি আন্তরিকতার সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায়, যে আল্লাহ এর বিনিময়ে আমাকে দেবেন, অবশ্যই দেবেন, আল্লাহ আমাকে সওয়াব দেবেন, নেকি দেবেন, নেকির প্রত্যাশী হয়ে এবং ঈমানদার হয়ে রোজা রাখতে হবে। তাহলে আপনার রোজাও কাজে লাগবে, কিয়ামও কাজে লাগবে, আর লাইলাতুল কদরও কাজে লাগবে। লাইলাতুল কদর পেয়ে যাওয়া তো বিরাট ভাগ্যের ব্যাপার, হাজার হাজার বছরে এবাদত নিয়ে আপনি আল্লাহর নিকটে হাজির হবেন। তখন কি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে? না, দেবেন না ইনশাআল্লাহ। সমাজ শুধু তাই আমাদের উচিত সিয়াম রমাদানকে ভালোভাবে আদায় করা, কিয়ামটাও ভালোভাবে আদায় করা। আমাদের দেশে কিয়াম মানে কি 20 রাকাত কিয়াম পড়তেই হবে। আর এটাও গুজব আকারে চালু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 20 রাকাত পড়েছেন তারাবি। এর থেকে মিথ্যাবাদী আমি আসমানের নিচে জমিনের উপরে আর দেখি না যে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। না না না, ওটা কোনো আলেমই না। ওকে আলেম বলা কি ভুল হবে, কারণ আলেম বলতে সমস্ত ওলামায়ে কেরাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও 20 রাকাত তারাবি পড়েন, কোনোদিনই পড়েনি। কত পড়েছেন? 8 রাকাত পড়েছেন, বেতর 11 রাকাত, আর কোনো কোনো বর্ণনা মতে যেমন ইবনে আব্বাসের বর্ণনা 13 রাকাত। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি বলেন, কিয়াম বলেন, কিয়ামুল লাইল বলেন, তাহাজ্জুদ বলেন, যাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। 20 রাকাত তারাবি মক্কা মদিনায় চলমান ছিল। করোনার সময় থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন ওটা বাদ করে দিয়েছে সৌদি সরকার। এখন চলছে কত খবর আছে, এখন চলছে 8, বেতর 11 বা কোনো কোনো সময় 13। বেতর 11 রাকাতের হাদিস মা আয়েশা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু রমাদানের বাইরে 11 রাকাত বেশি পড়তেন না, বুখারী শরীফের হাদিস। আর ইবনে আব্বাস এক বর্ণনায় বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়েছেন রমাদানের কিয়াম। তো দুটোই বর্ণনা সহিহ বুখারীর। সেই হিসেবে মক্কায় কোনো সময় 13, কোনো সময় 11। এখন আর এই দোহাই দেওয়া যায় না যে মক্কা মদিনায় 20 চলছে, আলহামদুলিল্লাহ 20 চলে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো সময়তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েনি। কিছু নির্লজ্জ মানে যাদের মানে দায়িত্ব বোধ নাই কথাবার্তা বলার সময়, ওরাই বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, আবার তাহাজ্জুদ পড়েছেন। তারাবি তাহাজ্জুদ বলে দুটো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়েছেন, এই মর্ম কোনো দলিল পাওয়া যায় না। সুতরাং যে বলবে যে রাসূল তারাবি পড়েছেন 20 রাকাত আর বেতর পড়েছেন, এই কিয়ামুল লাইল করেছেন বা তাহাজ্জুদ পড়েছেন 11 রাকাত, ওটা আরেকটা মিথ্যাবাদী। তো কথাগুলো মনে রাখবেন, আর পড়তে হবে পড়ার মতো করে। শেষে ইয়ালামুন তালাম সার কিছুই শোনা যায় না, মানে একেবারে এরোপ্লেনের মতো চলছে। কে পড়তে বলছে এই সময় ফাজলামি করে তারাবি? দরকার নাই, বসে থাকো তুমি। তো এগুলো করা উচিত নয়। কিয়ামুল লাইল করতে ভালো হবে, ধীরে সুস্থে সুন্দর হবে, এবং 8 রাকাত পড়েন, বেতর 11 রাকাত বা 13 রাকাত পড়েন, ভালো করে পড়েন। আর যদি আপনার মন একান্তই টানে যে 20 রাকাত পড়বো, পড়েন, 20 পড়েন, 20-এর উপরও পড়েন, নফল হিসেবে অনেক ওলামায়ে কেরাম সাপোর্ট করেছে। কিন্তু এই ঝগড়াঝাটি করা আর মিথ্যাচার করা যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন আর তাহাজ্জুদ পড়েছেন, এই অথচ একদিন তারাবি নামাজ তিনি মাত্র 3 দিন পড়েছেন, এরপরে ফরজ হওয়ার ভয় 74 তার বেরই হয়নি রুম থেকে। বলেছেন আমার ভয় তোমরা এই সালাত যদি এত আগ্রহ দেখে পড়ো তো আল্লাহ ফরজ করে দিতে পারেন, তাই আমি আসি। তো উনি 3 দিন পড়েছেন। আবু বকরের জামানায় তারাবি পড়া হয়নি, মানে এইভাবে জামাতবদ্ধভাবে, বিচ্ছিন্নভাবে যে যা পেরেছে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় দেখলেন যে এই রমাদানের কিয়ামটা বা তারাবিটা পড়তেছেন বিচ্ছিন্নভাবে, কেউ পড়ছে তার পিছনে 2 জন, কেউ পড়ছে তার পিছনে 3 জন, 4 জন, 5 জন, আবার কেউ পড়ছে কণ্ঠ ভালো, ওর পিছনে কয়েকটা কাতার হয়ে গিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এরা বিচ্ছিন্নভাবে সালাত আদায় করছে, এদেরকে এক জায়গায় করলেই মনে হয় ভালো হয়। এরপরে উনি উবাই ইবনে কাব তামিম দারিকে নির্দেশ করেন যে তোমরা জনগণকে নিয়ে 11 রাকাত কিয়াম করবে।
মুয়াত্তা মালিকের হাদিস। তো 20 রাকাত তো আসেনি, 20 রাকাতের কথা নির্দেশনা ওনার থেকে সরাসরি প্রমাণিত না যে ওনার নির্দেশে চালু হয়েছে। তা সমাজ শুদ্ধি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই পড়েন সুন্দর করে পড়েন যাতে কাজে লাগে। তো যা হোক, আল্লাহ তৌফিক দান করুন। লাইলাতুল কদর উদযাপনের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছে, ঈমান আছে সওয়াবের আছে, এই দুটো বিষয় অবশ্যই থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই পুরস্কার লাভে আমরা ধন্য হব। সমাজ শুধু ইনশাআল্লাহ পরবর্তী জুমায় বাকি মাসালা মাসাইল বলা হবে। আমরা আজকে এই পর্যন্তই আলোচনায় টানছি। পরিশেষে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সিয়াম কিয়াম সহ যাবতীয় ইবাদতে পরিপূর্ণভাবে অংশ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সবার শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে রমাদান মাসের কতটা গুরুত্ব আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহকে ভয় করে রমাদান মাসকে আমাদের ভিন্ন চোখে দেখা দরকার এবং একটা বিশেষ প্রস্তুতি নেওয়া দরকার আমাদের। আরেকটি বিষয় আমরা মনে রাখবো যে আমরা কিন্তু বাঙালি হিসেবে উল্টা কাজ বেশি করি। সেটা হলো রমজান মাসকে জাকাতের জন্য বেছে নিই। আচ্ছা, জাকাতের মাসের জন্য রমজান মাসে যদি বেছেন তাহলে ভালো কাজ নিজের পকেট থেকে কখন খরচা করবেন। আবার জাকাতের টাকাতে ইফতারি দেয়, কত বড় দানবীর। অত জাকাতটাই আদায় হবে কিনা সন্দেহ। আর ইফতারের কাতারে যারা হয় সবাই কি মিসকিন? সবাই আপনার জাকাত খাওয়ার যোগ্য নাকি আপনাকে জাকাত দেওয়ার মতো এমন লোকও থাকতে পারে? তো এই ভুলগুলো আমরাই করে থাকি। অথচ সালেহ ওসাইমি একজন সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম, উনি বলছেন যে সাহাবায়ে কেরাম সালাফরা ভিন্ন রকম করতেন। আগে জাকাত আদায় করে দিতেন আর রমাদান মাসে খালেস নিজের পকেট থেকে দিতেন, হালাল মাল থেকে দিতেন, যাতে ওইটা তার সব হিসেবে অ্যাড হয়। আপনার জাকাত দিতেই হবে, এটা ফরজ। না দিলে তখন বড় ধরনের গুনাহগার। আপনি কী করলেন রমজান মাসে আলাদা? অথচ ইফতার করালে 1000 মানুষের ইফতার করেন, 1000টার জন্য আপনি রোজা রেখেছেন। হাদিসে বলে যাকে ইফতারি করেন তার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে শুধু কি ইফতারি খেতে হবে আর খাওয়াতে হবে না? এভাবে অনেক সওয়াবের কাজ রয়েছে। এই সওয়াবের কাজগুলিতে আমরা অংশ নিতে পারি। দান, সদকা, খায়রাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, আরাধনা, অনেক রকম ইবাদত রয়েছে। রমজান মাসে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় উমরা করলে। সেই সুযোগও যাদের আছে নিতে পারেন। এক কথায় বহুমুখী নেকির কাজ রয়েছে। তো এগুলো আমরা নিজের পকেট থেকে করার চেষ্টা করি। শুধু ওই জাকাত দিয়েই সব কিছু সেরে নিতে চাই। আসলে দেখুন, জাকাত যারা আদায় করে ওই হাঁক ঢাক করে, এগুলো বেশিরভাগই মুনাফিক শ্রেণীর লোক। এরা দিয়ে থাকে শাড়ি কাপড় দিয়ে, রং ওঠা শাড়ি কাপড় দিয়ে। কে তোমাকে বলছে শাড়ি কাপড় দিয়ে জাকাত আদায় হবে? অন্যভাবে টিবল করে দেবে, খুব বড় দাতা, টিবল করে দিয়ে তোমার কি? গরিবের টাকা তুমি তার হাতে দিয়ে দাও, তাকে টিবল দিবে কেন? ওর অন্য প্রয়োজন হতে পারে, মানে মাতবরি। তো এইভাবে জাকাতটাই আদায় হয় না, কিছু ওলামা একরাম বলছে। কারণ জাকাত যে সম্পদ হবে সেটাই আপনি দিয়ে দেন। টাকার জাকাত টাকা দিয়ে দেন, ঢাকাল পিটিয়ে দিবেন কেন? আপনি প্রয়োজন আপনি গিয়ে পৌঁছায় দেন, বা গোপনীয়ভাবে ওদের নাম লিস্ট করে ওদের দেওয়ার ব্যবস্থা করেন। জাকাত কালেকশন করতে গিয়ে বনু আদম সমেত আদম সন্তান মুসলিম মারা যাচ্ছে। কোনো সময় 5 জন, কোনো সময় 10 জন, কোনো সময় 22 জন পর্যন্ত মারা গিয়েছে, আরও বেশি মারা গেছে। কেন? তো এগুলো আসলে নাম ফোটানোর উদ্দেশ্য। আর একসঙ্গে তো জাকাত দেয়ই না, ইহুদির মতো খালি জমায় জাকাতের কোনো খবর নাই। তো এগুলোর খবর আছে কবর গেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সজাগ হয়ে চলা তৌফিক দান করুন। কোরআন সুন্নাহকে যেন আমরা ফলো করি এবং সিয়ামের যাবতীয় পুরস্কার যে অফার রয়েছে সিয়ামের, কিয়ামের আরও অন্যান্য ইবাদতের, এগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পাই। আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله.